আমি রাজশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর অর্গানিক থেকে যে অ্যালকোহল ফেনল চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে ফেনলের বিক্রিয়াগুলো করাবো। কারণ চ্যাপ্টারটা আমি স্টেপ ওয়াইজ করছি। প্রথমে আমি অ্যালকোহলের বিক্রিয়া করেছি, অ্যালকোহল প্রস্তুতি করেছি, তারপর ফেনলের প্রস্তুতি করেছি। তার আগের ক্লাসে আমি কি করেছি, অ্যালকোহলের বিক্রিয়াগুলো করেছি। তো আজকে আমরা ফেনলের বিক্রিয়া করব। ওকে, তো দেখো আজকে ক্লাসটা ভীষণ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ফেনলের যে রিয়াকশানগুলো রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে। তো আজকে ক্লাস শুরু করছি। দেখো ফেনলের রিয়াকশান প্রথমে আমি যদি করি, এই হচ্ছে ফেনল। এখন এই ফেনলের মধ্যে যদি আমি NaOH দিই তাহলে কি হয়, ONA হয়। আম্লিক হাইড্রোজেন রয়েছে, তো হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে, Na দিয়ে রিপ্লেস হচ্ছে আর H2 হয়ে যাচ্ছে, O মাইনাস Na+। তো এটা একটা নর্মাল রিয়াকশান ছিল। 2 নম্বর করব কি, আমি অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশান। দেখো আমরা অ্যালকোহলেও করেছি অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশান, একই রকমই হবে। এই হচ্ছে তোমার ফেনল আর এই হচ্ছে তোমার C++CH3 অ্যাসিড ক্লোরাইড। তো দেখো রিয়াকশানে কি হয়, রিয়াকশান মিডিয়ামে এই HCl বেরিয়ে যাচ্ছে, মিডিয়ামে রয়েছে পিরিডিন, প্রোডাক্ট পাচ্ছি আমি বেঞ্জিন রিংয়ের মাথায় OCOCH3, এর নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। ওকে, এখন এই সেম রিয়াকশন CH3COCl দিয়েছিলাম, সাপোজ আমি দিলাম C++C6H5, মানে ফিনাইল গ্রুপ, বেঞ্জিন রিংয়ে ফিনাইল গ্রুপ, সেম পিরিডিন রয়েছে। তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো, OCOC6H5, যেটাকে বলা হয় ফিনাইল বেঞ্জোয়েট। নেক্সট দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করাবো আমি। অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করলে কি হচ্ছে দেখো, এই হচ্ছে OH, তাতে আমি অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে প্রস্তুত করা হয়, কি থেকে আসে আমি তোমাদের আগেই বলে দিয়েছি। আমি মিডিয়ামে কি রয়েছে NaOH আর H2O দিচ্ছি, তাহলে অ্যাসিড বেরিয়ে যায় হাইড্রোজেনকে নিয়ে, আর কি হচ্ছে রিয়াকশন মিডিয়ামে আমি একই পাচ্ছি ফিনাইল অ্যাসিটেটই পাবো, OCO দেখো ও পড়ে আছে COCH3। তাহলে কি পেলাম আমরা, এখানেও আমি ফিনাইল অ্যাসিটেট পেলাম আর তার সাথে কি পেলাম, অ্যাসিড পেলাম। ওকে, নেক্সট হচ্ছে, এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর, 5 নম্বর। এবারে আমি করছি গ্রিগনার্ডের সাথে রিয়াকশন, গ্রিগনার্ড বিকারকের সাথে রিয়াকশন। দেখো এই হচ্ছে তোমার ফেনল, ফেনলে আমি দিচ্ছি গ্রিগনার্ড রিয়েজেন্ট CH3MgI, ইথার দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে দেখো, আমরা কি জানি অ্যালকোহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলে যে রিয়াকশনটা হয়, এখানে অ্যালকোহলের সাথে এটাকে তোমার হাইড্রোলিসিস করে দিচ্ছে, অর্থাৎ আমরা CO4 পাই। মানে তোমার যে গ্রিগনার্ড রিয়েজেন্টে যে কটা কার্বন আছে সেই কটা কার্বনের আমরা অ্যালকেন পাব, ঠিক আছে, কারণ এটাকে বিজারিত করে দিয়ে তোমার একটা কম্পাউন্ড বানিয়ে দিচ্ছে। তো CH4 পেলাম। এবারে আমরা করব কি, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া।
অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া কী হচ্ছে দেখো, অ্যালকোহল NH3, আর কি আছে মিডিয়ামে, অনার্দ্র Z10Cl2। ঠিক অ্যালকোহল যেমন রিয়াকশন করেছিল NH2 দিয়েছিল, এখানেও কি হচ্ছে NH2, এটাকে বলে অ্যানিল। দেখো আমি নাম মোটামুটি লিখতে যাচ্ছি এই কারণে, কারণ কম্পাউন্ডগুলোর নাম জানা তোমাদের খুবই জরুরি, কারণ নাম না জানলে তোমরা কিছুই করতে পারবে না। সেটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে, কারণ প্র্যাকটিস করতে করতেই আমরা সেই নামগুলো শিখে যাব। এবার রয়েছে দেখো জিঙ্ক গুঁড়োর সাথে। দেখো জিঙ্ক গুঁড়োর সাথে কি হচ্ছে, এটা তো আমরা ক্লাস 11-এই করেছি। OH এর মধ্যে জিঙ্ক দিয়ে পাতন করলে কি হয়, বেঞ্জিল রিং। এবার আমরা করব হ্যালোজেনেশন। দেখো হ্যালোজেনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, মন দিয়ে দেখবে। এই হচ্ছে তোমার অ্যালকোহল, তার মধ্যে আমি 3Br2H2O দিচ্ছি। 3Br2H2O যখন দিচ্ছি আমরা, দুদিকে অর্থ আর প্যারাতে 3টে বিআর যাচ্ছে, ওকে, যেটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা দেখো সাদা পিপিটি হয়, তাই ফেনলের শনাক্তকরণে এই রিয়াকশানটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। Br2H2O অ্যালকোহলের সাথে রিয়াকশান বা ফেনলের সাথে রিয়াকশান, কারণ অ্যালকোহল করবে না, ফেনলের সাথে Br2 রিয়াকশান কী হচ্ছে, সাদা আমরা 2,4,6 ট্রাইব্রোমোফেনল পাবো, ওকে। কিন্তু এই একই ফেনলের মধ্যেই Br2 আর CH2 দ্রাবকের উপস্থিতিতে যদি আমি দিই, তাহলে কি হয় জানো, তাহলে কিন্তু প্যারাব্রোমো আর অর্থব্রোমো পাই আমরা। প্যারাব্রোমোফেনল, অর্থব্রোমোফেনল, এটা মুখ্য প্রোডাক্ট থাকে। দেখো চেঞ্জটা বুঝতেই পারছো, দুটোর আলাদা রিয়াকশান। 3Br2H2O দিচ্ছি, ট্রাইব্রোমোফেনল পাচ্ছি, কিন্তু যেই Br2CH2 দ্রাবকটা থেকে যাচ্ছে তখন কি হচ্ছে, প্যারা আর অর্থ প্রোডাক্ট পাচ্ছি, ওকে। 9 হচ্ছে নাইট্রোজেনের সাথে রিয়াকশান। ফেনল কি করছে দেখো, সরি নাইট্রোজেন, নাইট্রিক অ্যাসিড HNO3 সাধারণ টেম্পারেচারে যেমন অর্থ নাইট্রো প্রোডাক্ট দেয় আর প্যারা নাইট্রো প্রোডাক্ট সেইভাবে দেবে, অর্থ আর প্যারাতে নাইট্রো, ওকে। এখানে আর একটা রিয়াকশন কি রয়েছে দেখো, ফেনলের মধ্যে যদি আমি NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে দিই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি OH, নিচে থাকছে N ডাবল বন্ড O, প্যারা নাইট্রোসোফেনল, প্যারা নাইট্রোসোফেনল পাই আমরা, ওকে, যাকে আমি লঘু HNO3 দিচ্ছি। তখন কিন্তু আমরা মেন প্রোডাক্ট হিসেবে শুধু অনলি আমরা প্যারা নাইট্রো গ্রুপ পাচ্ছি। দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এই যে রিয়াকশানগুলো দেখছো তোমাদের যখন কনভার্সন দেওয়া হবে খুব কাজে লাগবে। কারণ দেখো নাইট্রো গ্রুপ, অর্থ, প্যারা এখান থেকে দুটো পাচ্ছি, কিন্তু এখান থেকে শুধু প্যারাটাই পাচ্ছি, তাহলে আমি এই রিয়াকশানটাকেই করব, কারণ পিওর প্রোডাক্টটা আমি পাবো। 10 করছি আমরা পিক্রিক অ্যাসিড প্রস্তুতি, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। দেখো এখানে তিনটেই পরপর ইম্পর্টেন্ট করালাম। পিক্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত হয়, ফেনলের মধ্যে যদি আমি গাঢ় H2SO4 100 ডিগ্রি টেম্পারেচারে দিই,
তাহলে আমি সালফোনিক প্রোডাক্ট পাচ্ছি, অর্থ এবং প্যারাতে। ওকে, এখন এই মিক্সড প্রোডাক্টকে যদি আমি গাঢ় HNO3 দিই তাহলেই আমি পিত্রিক অ্যাসিড পেয়ে যাব। OH এই সালফোনিক প্রোডাক্টগুলোতে দেখো দুটো অর্থতে আর একটা প্যারাতে নাইট্রো গ্রুপ ঢুকছে, যেটাকে বলে 2,4,6 ট্রাই নাইট্রো ফেনল, যার সাধারণ নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তো পরীক্ষায় তোমাকে সাধারণভাবে দিয়েই দিতে পারে নর্মালি যে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করো, বা OH দিয়ে দিল, গাঢ় H2SO4টা তোমাকে লিখতে হবে, OH দিয়ে ড্যাশ দিয়ে দিল, প্রোডাক্টটা দিল, আবার দিল গাঢ় HNO3, প্রোডাক্টটা তোমাকে লিখতে হবে। এইভাবে পরীক্ষায় আসে। তো দেখো এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশান। নেক্সট আমরা করব, পিক্রিক অ্যাসিড হয়ে গেল। নেক্সট আমরা করব কি রিয়াকশন আছে দেখি। টুইডল ক্যাপ্ট। এখন নেক্সট আমরা করব ফ্রেডেল ক্র্যাপস বিক্রিয়া, অর্থাৎ ফেনলের মধ্যে, যেহেতু সাধারণ ফেনল হচ্ছে অর্থপ্যারা ওরিয়েন্টিং, নর্মাল এটা আমরা অর্থপ্যারা প্রোডাক্ট পাবো। যেহেতু সব রিয়াকশনগুলো করাচ্ছি তাই করে দিচ্ছি নর্মাল রিয়াকশনের মতো। অর্থ অ্যান্ড প্যারা প্রোডাক্ট পাবো, আগেরটা প্যারা, এটা হচ্ছে অর্থ। নেক্সট দেখো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, ডায়াজো কাপলিং রিয়াকশন। ডায়াজো কাপলিং বিক্রিয়া। দেখো ডায়াজো কাপলিং বিক্রিয়া কি হচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিচ্ছি আমি N2+ Cl-, তার মধ্যে যদি ফেনল দেওয়া হয় NaOH এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে রিয়াকশানটা হয়, দেখো আমি যদি প্রোডাক্টটা ব্রেক করে লিখি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে N ট্রিপল বন্ড N Cl-, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার ফেনল। এই পাই বন্ড গিয়ে কি হচ্ছে, এই যে এখানে ধরো হাইড্রোজেন রয়েছে, এখানে অ্যাটাক করছে, এই হাইড্রোজেনের সাথে Cl রিয়াকশন হয়ে যাচ্ছে। তো প্রোডাক্ট হিসেবে পাচ্ছি আমরা কি, বেনজিন রিং, N একটা বন্ড চলে গেছে, তাহলে দুটো বন্ড N, রিয়াকশন কার সাথে করেছে, ঠিক ফেনলের অপোজিট পোর্শনে OH গ্রুপের প্যারা পজিশানে। এবারে O, যেহেতু মিডিয়ামে NaOH রয়েছে, এটা O- Na+, এটা হচ্ছে ডায়াজো কাপলিং রিয়াকশান। এটাও তোমার ফেনলের শনাক্তকরণে কাজে লাগে। বোঝা গেল? আমি আবার বলছি, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে এই N ট্রিপল বন্ড N, Cl-, টা বন্ড করে থাকে না। এখন এই তিনটে বন্ডের একটা বন্ড গিয়ে কি হচ্ছে, প্যারা পজিশনে ফেনলের অ্যাটাক করছে, হাইড্রোজেনটা Cl এর সাথে রিয়াকশন করছে, তো আমরা এই প্রোডাক্ট পাচ্ছি। নেক্সট দেখো কোলবে-স্মিথ, এর পর থেকে প্রত্যেকটা রিয়াকশন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ ভালো করে দেখো, যেটা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে, আমি নিশ্চয়ই আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কোলবে-স্মিথ রিয়াকশনটা দেখো, ফেনল থেকে আমরা কি পাই, ফেনক্সাইড আয়ন O- Na+, বন্ড মনে হচ্ছে O- Na+, এর মধ্যে যদি আমরা CO2 দিই
120 থেকে 140 ডিগ্রি টেম্পারেচার আর 4 থেকে 7 atm চাপে, তখন আমরা প্রোডাক্ট যেটা পাই OH COONA পাই, যেটার মধ্যে লঘু HCl দিলে আমরা OH COOH অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড পাবো, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এখন দেখো এই কোলবে স্মিথ থেকে যে স্যালিসাইলিক অ্যাসিড পেলাম, এই স্যালিসাইলিক থেকে অ্যাসিড থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট বানাতে পারবো, যেগুলো পরীক্ষায় মাস্ট একটা এসেই যায়। আর সেটা যদি ফেনল থেকে প্রস্তুত করতে বলে তাহলে আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডে যাব, এবারে স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা সেই প্রোডাক্টগুলো বানাবো। দেখো সেই প্রোডাক্টগুলো কি, এই হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমি CH3CO2 অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে যে প্রোডাক্টটা পাবো কি OCOCH3 COOH। ওকে, এটাকে বলা হয় অ্যাসপিরিন। তোমরা অ্যাসপিরিনের নাম শুনেছো, বেদনানাশক ওষুধের কথা, তো এটা হচ্ছে সেই অ্যাসপিরিন। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলাম, তো OH গ্রুপ রিয়াকশন করে OCOCH3 দিচ্ছে, কারণ OH গ্রুপ রিয়াকশন করে অ্যাসিটিক ক্লোরাইড অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে, আগেই করিয়েছি, সেটা OCOCH3 হয়ে যায়। ঠিক সেইভাবে রিয়াকশানটা করলো, এখানে OH গ্রুপটা রিয়াকশন করলো। ওকে, এবার দেখো স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ফেনল দিই, সেটা কার উপস্থিতিতে POCl3 আছে, হিট দিচ্ছি, তাহলে কি হয় দেখো, যেহেতু এটা অ্যালকোহল, স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিড রয়েছে, তো এস্টারিফিকেশন হয়ে যায়, OH COO বেঞ্জিন রিং অর্থাৎ C6H5 লিখে দিলাম। তাহলে এটা কি, এটাকে বলা হয় ফিনাইল স্যালিসাইলেট, যেটার সাধারণ নাম কি হচ্ছে স্যালল। পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে ফিনল থেকে স্যালল প্রস্তুত করো বা স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালল প্রিপেয়ার করো, তো এই হচ্ছে রিয়াকশন। নেক্সট হচ্ছে, যদি স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে CH3OH দিই গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে কি দেখো, এটাও তোমার অ্যালকোহল, এখানে অ্যাসিড গ্রুপ রয়েছে, এও কি হবে এস্টারিফিকেশন করবে, OH COO CH3, এটাকে বলা হবে মিথাইল স্যালিসাইলেট, যেটার সাধারণ নাম হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। এই যে রিয়াকশনটা, এই যে প্রোডাক্টটা দেখছো তোমরা, মিথাইল স্যালিসাইলেট অয়েল অফ উইন্টারগ্রিন, এক মিষ্টি গন্ধযুক্ত হয়, যে কারণে এটা আমরা ফেনলের শনাক্তকরণেও আমরা এই রিয়াকশনটা দিতে পারি। ওকে, এই শনাক্তকরণগুলো আমি কেন বলে যাচ্ছি, কারণ পার্থক্য হিসেবে এই যদি দিয়ে থাকে তাহলে আমরা অনায়াসে এই রিয়াকশানগুলো লিখবো, কারণ পার্থক্য দিতে গেলে আমাকে কালার চেঞ্জ, স্মেল এইগুলোকে মিন করতে হয়, যে একটা রিয়াকশান দেবে অপরটা দেবে না, সেইভাবেই তো আমরা পার্থক্য করব। তো এই রিয়াকশানগুলো যেহেতু ফেনল দেয়, তো সেহেতু আমরা ফেনলের পার্থক্যতেও আমরা কাজে লাগাতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে, এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি, ডায়াজো কাপলিং, কোলবে স্মিথ, যেখান থেকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাচ্ছি, এই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করার পর এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা অনেক কিছু বানাতে পারি, সেটা হচ্ছে অ্যাসপিরিন, স্যালল, মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন। ওকে, নেক্সট রিয়াকশন দেখো, রাইমার্টিমেন। নেক্সট আমরা করব, দেখো রাইমার্টিমেন রিয়াকশন,
টিমেন। রাইমান টিমেন হলো দুজন সায়েন্টিস্ট, দুজন আলাদা ব্যক্তি, তাই রাইমার টিমেন আমরা একসাথে রাইমার টিমেন বলি। রাইমার টিমেন রিয়াকশন আবার দুটো হয়ে থাকে, দেখো আলাদা রিয়েজেন্টের জন্য। ভালো করে দেখো, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। এখান থেকে শর্ট কোশ্চেন একটা দেয়, সেটাও আমি তোমাদের বলে দেবো। এই হচ্ছে ফেনল। ফেনলে আমি কি দিচ্ছি, CHCl3 ক্লোরোফর্ম NOH 65 থেকে 75 ডিগ্রি টেম্পারেচারে। তখন কি পাচ্ছি আমরা, দেখো ONA CHCl2 যেটা হচ্ছে অস্থায়ী রিয়েজেন্ট, সেখান থেকে হয় ONA CHO। একে যদি আমরা লঘু HCl দিই তাহলে প্রোডাক্টটা আমরা কি পাচ্ছি, OH, আচ্ছা ওপরে করেছিলাম না, OH CHO। ওকে, এটা হচ্ছে দেখো স্যালিসাইলিক অ্যাসিডের মতন দেখতে না, শুধু অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তো এটাকে বলে স্যালিসাইল অ্যালডিহাইড। নামগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, আমি তাই বারবার মেনশন করছি, লিখেও যাচ্ছি। দেখো কি বললাম, অ্যালকোহলে যদি ফেনলে যদি ক্লোরোফর্ম NaOH 65 ডিগ্রি 75 ডিগ্রি টেম্পারেচারে দেওয়া হয় তাহলে এই অস্থায়ী যৌগ পাই, ওখান থেকে ONA CHO হয়, যেটাকে লঘু HCl দিলে স্যালিসাইল অ্যালডিহাইড প্রস্তুত হয়। শর্ট কোশ্চেনটা এটাই থাকে, এই রিয়াকশানে ইলেকট্রোফাইল কোনটি? দেখো CCl2, এটাকে বলে ডাইক্লোরোকার্বিন। এই ডাইক্লোরোকার্বিন এখানে এই রিয়াকশানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। খুব একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এটা পরীক্ষায় দিয়ে দেয়, আমি একটু মার্ক করে দিলাম, ডাইক্লোরোকার্বিন। এখন দেখো এই ফেনলে ফেনলের মধ্যে ক্লোরোফর্মের জায়গায় যদি CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আর সেম রিয়েজেন্ট NaOH 65 থেকে 75 ডিগ্রি, এই ফেনলের মধ্যে যদি ক্লোরোফর্ম NaOH 65 থেকে 75 ডিগ্রি টেম্পারেচারে দিই তাহলে কি পাই, দেখো ONA CCl3 অস্থায়ী যৌগ হিসেবে, যেখান থেকে আমরা কি পাই, ONA COONA, যাকে লঘু HCl দিলে স্যালিসাইলিক অ্যাসিড পাবো। তার মানে রাইমার টিমেনের রিয়াকশান শুধু রিয়েজেন্টটা চেঞ্জ করছি, CHCl3 দিচ্ছি আর CCl4 দিচ্ছি, সেই জায়গায় আমরা দুটো আলাদা প্রোডাক্ট পাচ্ছি, স্যালিসালডিহাইড, এখানে পাচ্ছি স্যালিসাইলিক অ্যাসিড। বোঝা গেল? যদি নর্মালি পরীক্ষায় বলে দেয় যে রাইমার টিমেন টিকা লেখো, তাহলে কিন্তু দুটোই করবে, তোমরা দুটো রিয়াকশানকেই শো করবে। আর যদি বলে রাইমার টিমেন পদ্ধতিতে স্যালিসাইলিক অ্যাসিড করো বা স্যালিসালডিহাইড বলো, তাহলে একটাই রিয়াকশান করবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার গ্যাটারম্যান। গ্যাটারম্যান রিয়াকশানটা খুব একটা আসে না, তাও তোমরা দেখে নাও। ফেনলের মধ্যে HCN HCl AlCl3 দিচ্ছি, যার ফলে আমি পাচ্ছি OH CH NH, ইমিন যৌগ। এটা একটা ইমিন যৌগ, ইন আর অ্যামিনের রয়েছে বলে এটাকে ইমিন বলে। যেখান থেকে আমি কি পেতে পারি, H2O দিলে OH এর প্যারা পজিশনে CHO, নর্মাল একটা সিম্পলি সিঙ্গেল প্রোডাক্ট প্যারা পজিশনে CHO, তাই কনভার্সনের জন্য এই রিয়াকশনটা দেখে রাখবে। এর হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইটের সাথে রিয়াকশন।
পরীক্ষায় থ্যালিক অ্যানহাইড্রেটের সাথে রিয়াকশান দিতে পারে, স্ট্রাকচারটা এঁকে দিলে তো আরোই ঘাবড়ে যাবে। তারপরে যদি বলে দেয় যে ফেনফথ্যালিন বানাও, ফেনফথ্যালিন না বলে যদি স্ট্রাকচারটাই দিয়ে দেয় তখন ভীষণ একটু কেমন মনে হয়, কী নয় কী দিয়ে দিয়েছে। বাট রিয়াকশানটা এমন কিছু নয়। দেখো, এই যদি আমি ফেনলটাকে এইভাবে লিখি তাহলে তার অপোজিট পোর্শনে কী হচ্ছে, একটা হাইড্রোজেন তো রয়েইছে, কারণ সব বন্ডেই একটা করে হাইড্রোজেন রয়েছে, শুধু ওই একটাতেই OH রয়েছে। তাহলে দুটো আমি ফেনল নিয়েছি, আর এই হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইট, C+O দেখো থ্যালিক অ্যাসিডের এই দুটো পোর্শনে COOH থাকে, সেখান থেকে H2O বেরিয়ে গেলে কি পাবো আমরা, থ্যালিক অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট কীভাবে বানাতে হয় আমি শিখিয়ে দিয়েছি। জাস্ট কিচ্ছু না, দেখো রিয়াকশন মিডিয়াম থেকে জাস্ট H2O এইভাবে বেরিয়ে যাচ্ছে। রিয়াকশন মিডিয়াম কি আমি দিয়েছি, গাঢ় H2SO4 দিয়েছি। তাহলে প্রোডাক্টটা কী পাচ্ছি, সিম্পল একটা, দেখো প্রোডাক্টটাই দেখতে যা কঠিন, রিয়াকশানটা এমন কিছুই নয়। এই হচ্ছে OH ছিল, এই এখানে OH ছিল, এখানে বন্ড, এবারে কে রয়েছে এখানে, তো কার সাথে বন্ডটা করে আছে ভালো করে দেখো, C এর সাথে, কারণ এগুলো বেরিয়ে গেছে। C এর এইখানে কে ছিল, বেনজিন রিং ছিল, এখানে C+O ছিল, এটা হচ্ছে ফেনলফথ্যালিন। স্ট্রাকচারটাই যা কঠিন দেখতে, রিয়াকশানটা এমন কিছু না। ওকে, থ্যালিক অ্যানহাইড্রেটের সাথে রিয়াকশান হয়ে গেল। মোটামুটি ফেনলের ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো শেষ, তাও আর কয়েকটা রয়েছে, সেগুলো করলেই ফেনলের রিয়াকশান আজকের মতন ক্লাস কমপ্লিট হবে। খুব সোজাই রয়েছে, দেখে নাও। এবার আমরা ফেনলের বিজারণ করব। ফেনলকে যদি আমরা বিজারণ করি নিকেল হাইড্রোজেন দিয়ে, তাহলে কি হবে, মাঝখানে পাই বন্ডগুলো ভেঙে যাবে, হাইড্রোজেন হয়ে যাবে, কিচ্ছু নয়। OH গ্রুপ যেমন থাকছে, ফেনলে নিকেল হাইড্রোজেন দিচ্ছি, OH গ্রুপ যেমন থাকছে, শুধু জাস্ট পাই বন্ডগুলো থাকছে না, হাইড্রোজেন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটা একটু ইম্পর্ট্যান্ট, বার্চ বিজারণ পরীক্ষায় আসে। বার্চ বিজারণ যদি আমি স্ট্রাকচার করে দেখাই তাহলে কি হচ্ছে, ফেনলে Na আর লিকুইড অ্যামোনিয়া দিচ্ছি, তাহলে একটা অস্থায়ী যৌগ পাই আমরা। ঠিক আছে, দেখো ইন আর অল একই গ্রুপে থাকলে এটাকে কি বলা হয়, ইনল বলা হয়। এই ইনলটা কি হয়, ডাবল বন্ডটা কিটোন হয়ে যায় না এইভাবে, তো এইভাবে যদি কিটোন হয়ে যায় আমরা কি পাবো, এটা এই বন্ডটা এখানে আছে, এটা কিটোন গ্রুপ হয়েছে, তো এটাকে বলে 3-সাইক্লোহেক্সিনোন। 3-সাইক্লোহেক্সিনোন। দেখো এটা পরীক্ষায় দিয়ে দেয়, বার্চ রিডাকশন। Na বাই ফেনলেকে, ফেনলের সাথে লেখা থাকলো যে Na তরল অ্যামোনিয়া দিলে প্রোডাক্ট কী হয়, তুমি জাস্ট প্রোডাক্টটা লিখবে। এবার যদি ফেনলের আমি জারণ করি, ফেনলের জারণটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ খুব বলবো না, তাও পরীক্ষায় অক্সিডেশনটা বলে দেয় আর কি। তো ফেনলের যদি আমি CrO2 Cl2 বা Na2Cr2O7H2SO4 দিই, তাহলে কি হয়, দুটো অক্সিজেন দিলে রিয়াকশন ফেনলটা ঠিক আছে। এটাকে বলে প্যারা বেঞ্জো কুইনোন। ওকে, আরেকটা যেটা রয়েছে ফেনলের মধ্যে, যদি আমি ক্ষারীয় K2H2O8 লঘু HCl দিই, তাহলে দেখো দুটো মানে প্যারা পজিশনেও OH থাকে, এটাকে বলে কুইনল।
প্রোপুইনল বা বলতে পারি প্যারা ডাইহাইড্রক্সিবেঞ্জিন, লাস্ট। অনেক রিয়াকশান করিয়ে যাচ্ছি, তোমরা ভাবছো যে কত রিয়াকশান করাচ্ছে রে বাবা। লিবারম্যান বিক্রিয়া খুব একটা পরীক্ষায় আসে না, তাও ইম্পর্টেন্টের খাতায় রাখি বলে করানো, কিন্তু স্ট্রাকচারগুলোই জাস্ট বড় বড়, রিয়াকশানটা এমন কিছু নয়, দেখে নাও, খুব তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফেনল। ফেনলের মধ্যে আমি দিচ্ছি NaNO2 H2SO4 বা HNO2, যে কোনো কিছু আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা ফলে কি হচ্ছে দেখো, রিয়াকশনে আগেই করেছো, প্যারা পজিশনে কি হয়, N ডাবল বন্ড O। এখন একে যদি H2SO4 আর ফিনল দিই তাহলে কি হয়, রিয়াকশনটা আচ্ছা এটা হয়ে যাচ্ছে ডাবল বন্ড O N বেঞ্জিন OH। একে যদি আমি NaOH দিই তাহলে কী হবে, ও ডাবল বন্ড যা ছিল তাই থাকছে, NO মাইনাস Na প্লাস হচ্ছে, ওকে। আচ্ছা এইটা ডাবল বন্ড হবে, হ্যাঁ সরি, দেখো রিয়াকশানটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করি কি হচ্ছে। তো এই প্রোডাক্টটা ওইটা দিলে NaN2H2SO4 দিলে ওই যে NO হয় প্যারা পজিশনে, এটা আমি আগেই করিয়েছি। এখন এর মধ্যে আমি কি দিচ্ছি, ফিনল দিচ্ছি। এবারে জাস্ট দেখো এটা ডাবল বন্ড হচ্ছে, এটা জাস্ট ডাবল বন্ড হচ্ছে, এইটা বন্ড করছে, এইটা ডাবল বন্ড হচ্ছে, এটা গিয়ে ফিনলের এই ব্যাক পজিশনে রিয়াকশন করছে, ওকে। এইটুকুই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দেখো লিবারম্যান রিয়াকশানটা এখানেই শেষ করলাম, জাস্ট যৌগের নামটা আমি লিখিয়ে দিই। এটাকে বলা হয় ইন্ডোফেনল। ফেনল কেন এটা আমি করালাম, কারণ এটা তোমার এটাও ফেনলের পার্থক্যতে আমরা কাজে লাগাতে পারি, কারণ এটা লাল কালারের হয়, এটা হচ্ছে লবণ, ইন্ডোফেনলের লবণ। এই সলটা কি কালার হয়, এই সলটার কালার হয় নীল। তো দেখো ফেনলের অনেকগুলো রিয়াকশন করালাম, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় ভীষণ এসে থাকে, রূপান্তর করার জন্য প্রত্যেকটা স্টেপ কাজে লাগে। তাই আজকে ক্লাসটা আমি একটা ক্লাসে সব অ্যালকোহলের ফেনলের রিয়াকশানগুলো করালাম। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।